যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমরা সকলে চাই শান্তিপূর্ণ একটি সমাজে বসবাস করতে। যে কোনো সমাজ, সেখানে যদি চাই আমরা সেখানে নিরাপত্তা বজায় থাকুক, শান্তি বজায় থাকুক, তাহলে সেখানে বেশ কিছু গুণ এবং বৈশিষ্ট্য প্রয়োজন। আর এই সমস্ত গুণ বা বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম একটি গুণ হলো ক্ষমা এবং সহনশীলতা। কারণ মানুষের মধ্যে ভালো মন্দ উভয় প্রকার থাকবে, ভুল ত্রুটির সমন্বয়ী মানুষ। কিন্তু সামান্য কারো একটু ভুল পেলেই সেখানে আমি উত্তেজিত হয়ে যাব, রাগান্বিত হয়ে যাব, এটা মোটেই ঠিক না। আজকে যদি আমাদের সমাজে দেখি নিরাপত্তাহীনতা, সমাজে নেই শান্তি, এটার অন্যতম কারণ আমাদের অনেক সময় পরিবারের মধ্যেই এক ভাইয়ের সাথে আরেক ভাই, স্বামী স্ত্রী, পিতা পুত্র, পিতা সন্তান, ক্ষমা এবং সহনশীলতার অভাবে তাদের মধ্যে দ্বন্দ্ব। আর যেখানে নিজের পরিবারেই ক্ষমা সহনশীলতা নেই, নিরাপত্তা নেই এবং সেখানে দ্বন্দ্ব, তাহলে সমাজে দ্বন্দ্ব ছড়িয়ে পড়বে, এটাই স্বাভাবিক। অথচ অনেক বিষয়ে বা এই গুণটি বিশেষভাবে ক্ষমা এবং সহনশীলতা, এটা যদি আমরা অর্জন করতে পারতাম, আমাদের সমাজের বহু সমস্যা আছে যেগুলো খুব সহজেই মিটে যেত। ক্ষমা এবং সহনশীলতা, একজন মানুষ আসলে ক্ষমা করতে পারেন যখনই তিনি তার ক্রোধকে, রাগকে সংক্রমিত করতে পারবেন, রাগকে তিনি দমন করতে পারবেন। রাগকে যদি দমন করতে পারি তখনই কিন্তু ক্ষমার বিষয়টা চলে আসে। এই জন্য আল্লাহ তাআলা মুত্তাকিদের পরিচয় দিতে যে বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করে, ওয়াল কাযিমিনাল গায়যা, তাদের রাগকে দমন করে, ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষকে ক্ষমা করে। এখানে মানুষকে ক্ষমা করার আগে আল্লাহ তাআলা একটি খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, সেটা হলো রাগকে দমন করে। রাগকে আপনি দমন না করতে পারলে ক্ষমা করতে পারবেন না। রাগকে দমন করতে পারলেই পরের যে ধাপটা তখন চলে আসে ক্ষমা। এজন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ইসলামে ক্ষমা এবং সহনশীলতার গুরুত্ব অনেক। গুরুত্বের প্রথম দিকটা হচ্ছে এটি আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করতে বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, ফাফু ওয়াসফাহু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, তোমরা ক্ষমা করে দাও, মার্জনা করে দাও, উপেক্ষা করো ভুলকে মানুষের, যতক্ষণ না আল্লাহর নির্দেশ এসে পড়ে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন, আপনি ক্ষমাশীলতার নীতি গ্রহণ করুন এবং সৎ কাজের আদেশ দিন এবং জাহিলদেরকে, মূর্খদেরকে আপনি এড়িয়ে চলুন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাসফাহি সফহাল জামিল, আপনি সুন্দরভাবে, উত্তমভাবে তাদেরকে ক্ষমা করে দিন, মার্জনা করে দিন। তাহলে প্রথম বিষয় হলো যে আল্লাহ তাআলা আদেশ করেছেন আমাদেরকে। পবিত্র কোরআনে একাধিক আয়াত দ্বারা প্রমাণিত, তিনি আমাদেরকে আদেশ করেছেন আমরা যাতে ক্ষমাশীল হই, ক্ষমার নীতি আমাদের জীবনে আমরা গ্রহণ করি। দ্বিতীয় বিষয় হচ্ছে গুরুত্বের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ এটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাআফাউল হুদুদ ফিমা বাইনাকুম ফামা বালাগানি মিন হাদ্দিন ফাকাত ওয়াজাব, তোমাদের পরস্পরের যে দণ্ডবিধিগুলো আছে, দণ্ডযোগ্য যে বিষয়গুলো আছে, সেটা তোমরা ক্ষমা করে দাও। কিন্তু আমার কাছে যদি দণ্ডের বিষয়টি পৌঁছে যায়, তাহলে কিন্তু সেটা বাস্তবায়ন করা তখন ওয়াজিব হয়ে যাবে। মানে তোমাদের মধ্যে কোনো অপরাধ সংঘটিত হয়েছে, কেউ কোনো অপরাধ করেছে এবং শরীয়ত অনুযায়ী সে দণ্ড পাওয়ার যোগ্য, শরীয়তে যে হুদুদ দেওয়া হয়েছে, আমার অনুরোধ হলো তোমাদের প্রতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা এমন যদি ভুল পাও তাহলে তাকে ক্ষমা করে দাও আমার কাছে আসার আগে। কারণ আমার কাছে যদি বিষয়টা চলে আসে তখন আর কোনো উপায় থাকবে না, আমাকে দণ্ড অবশ্যই কার্যকর করতে হবে। এই জন্য কোনো অপরাধ সংঘটিত হলে রাষ্ট্রের শাসকের কাছে, যখন ইসলামী রাষ্ট্রের শাসকের কাছে চলে যায়, তখন ওনার আর কিচ্ছু করার থাকে না। ওনার কাছে পৌঁছার আগেই পরস্পর ক্ষমার নীতি গ্রহণ করলে তখন ক্ষমা করে দেওয়ার সুযোগ থাকে। তো ওনার কাছে যখন পৌঁছে যাবে, পৌঁছে যাওয়ার পর যদি আপনি আবেদন করেন যে না আমি তাকে ক্ষমা করে দিচ্ছি, আপনি দণ্ডটা আর বাস্তবায়ন করেন না, তখন লাভ হবে না। কারণ অলরেডি শাসকের কাছে পৌঁছে গেছে, তিনি এখন বাধ্য সেটা কার্যকর করতে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে এমন কোনো বিষয় যদি অপরাধ ঘটে থাকে, তোমরা পরস্পরকে ক্ষমা করে দাও। আমার কাছে যদি পৌঁছে যায়, তখন আমার শাস্তি কার্যকর করাটা আমার উপর
অজীব হয়ে যাবে। তিনি উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, সিলমান কতা আকা, তোমার সাথে কেউ যদি সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক রাখো। ওয়া আতিমান হারামাকা, কেউ যদি তোমাকে বঞ্চিত করে তুমি তাকে দান করো। ওয়া আরিদ আম্মান যালামাকা, তোমার উপর কেউ যদি জুলুম করে তুমি তাকে উপেক্ষা করো, এড়িয়ে যাও। তাহলে দুইটা বিষয় আমরা জানলাম, একটি হচ্ছে ক্ষমাশীলতা, এটা আল্লাহর আদেশ। দ্বিতীয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। তৃতীয় হচ্ছে ক্ষমাশীলতা আল্লাহ তাআলার অন্যতম একটি গুণ। আল্লাহ তাআলার যে সমস্ত সিফাত রয়েছে তার মধ্যে অন্যতম একটি সিফাত হচ্ছে আল্লাহ তাআলা ক্ষমাশীল। ইন্নাল্লাহা কানা আফুওয়ান গফুরা, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং মার্জনাকারী। ওয়া হুয়াল্লাযী ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি, তিনি তার বান্দার তওবা কবুল করেন। ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, তিনি তার বান্দার পাপগুলো মোচন করে দেন। পবিত্র কোরআনের একাধিক আয়াত হাদিস অনেক আছে এই বিষয়ে যে আল্লাহ তাআলা ক্ষমাশীল, তার এই ক্ষমার বিষয়টি প্রমাণিত। এবং আল্লাহ তাআলা যে ক্ষমাশীল তার এই সিফাতটি তার জন্য আমরা সাব্যস্ত করব যেভাবে তার সত্তার সাথে মানানসই। আর মানুষের জন্য যখন সাব্যস্ত করব তখন মানুষের ক্ষেত্রে সেটা অবশ্যই সেটা ত্রুটি থাকবে বা অপূর্ণতা থাকবে, কিন্তু আল্লাহর জন্য যখন সাব্যস্ত করব তখন অবশ্যই তার সত্তার সাথে যেভাবে মানানসই হয় সেভাবে সাব্যস্ত করতে হবে এবং কোরআন এবং সুন্নায় যেভাবে এসেছে সেভাবে সাব্যস্ত করতে হবে। সম্মানিত উপস্থিতি, চতুর্থ বিষয় হলো যে এটি নবী রাসূলদের অন্যতম একটি বৈশিষ্ট্য গুণ। ক্ষমাশীলতা এটি নবী রাসূলদের অন্যতম একটি গুণ। আমরা অনেক প্রমাণ পাই নবী রাসূলদের মধ্যে তারা ক্ষমার নীতি গ্রহণ করতেন। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা যদি আমরা দেখি তাহলে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। একটা উদাহরণই আমাদের জন্য যথেষ্ট। একটা উদাহরণ, তার সাথে তার ভাইয়েরা যে আচরণ করেছিল, 10 জন ভাই মিলে তাকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল, কিন্তু শেষ পর্যন্ত কি হলো, আল্লাহ তাআলা চাননি এটা। আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছেন, তারপরে তাকে দুনিয়ার রাজত্ব তাকে প্রদান করলেন। তারপর সুযোগ এসেছিল প্রতিশোধ গ্রহণ করার, কারণ তখন দুর্ভিক্ষ দেখা গেল এবং তার ভাইয়েরা বাধ্য হলেন মিশরে যেতে, সেখানে খাদ্যদ্রব্য নিয়ে আসার জন্য। সুযোগটা তো ইউসুফ আলাইহিস সালাম পেয়েছিলেন প্রতিশোধ গ্রহণ করার জন্য, কিন্তু না, তিনি উত্তম ব্যবহার করেছেন তাদের সাথে। সেই ঘটনা যদি আমরা পড়ি তাহলে দেখব কত সুন্দর ব্যবহার করেছেন। পরে যখন চিনতে পেরেছিলেন ভাইয়েরা, তারা অনুতপ্ত হয়েছেন। তারা বলেছেন, তাল্লাহি লাকাদ আসারাকাল্লাহু আলাইনা, আল্লাহ শপথ করে বলছি আমাদের উপর আল্লাহ তোমাকে মর্যাদা দান করেছেন, প্রাধান্য দান করেছেন। ওয়া ইন কুন্না লাখাতিন, যদিও আমরাই ভুলের মধ্যে ছিলাম, আমরাই আসলে তোমার সাথে ভুল আচরণ করেছি, খারাপ আচরণ করেছি, কিন্তু আজকে আমরা স্বীকৃতি দিচ্ছি যে আমাদের উপরে আল্লাহ তোমাকে মর্যাদা দান করেছেন। ইউসুফ আলাইহিস সালাম তখন বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের ব্যাপারে আজ আমার কোনো অভিযোগ নেই। ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন। ইন ওহু আরহামুর রাহিমিন, তিনি হচ্ছেন সর্বাধিক দয়ালু। তাহলে দেখুন, প্রতিশোধ গ্রহণ করতে পারতেন, কিন্তু নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি প্রতিশোধ গ্রহণ করেননি, তিনি ক্ষমা করে দিয়েছেন। এক্ষেত্রে দৃষ্টান্ত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মক্কাবাসী তার সাথে কি আচরণ করেছিল। এমন কোনো নির্যাতন নেই যেটা তার উপর বা তার সাহাবীদের উপর চালানো হয়নি, এমন কোনো অপবাদ নেই। এক এক করে প্রায় 16টি অপবাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দিয়েছিল, অথচ তার ভালো গুণ যেগুলো ছিল তারা সেটাকে ব্যবহার করেছে, আমানতদারিতাকে। কিন্তু একের পর এক অভিযোগ এবং মিথ্যাপবাদ। তারপর তো তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য হলেন। তারপর 8ম হিজরিতে যখন মক্কা বিজয় হলো, সুযোগ পেয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নেওয়ার, কিন্তু সেখানেও তিনি আল্লাহ তাআলার যে আদেশ ক্ষমার নীতি গ্রহণ করা, সেটাই তিনি গ্রহণ করেছেন। এবং তিনি বলেছেন, মান দাখালা দারা আবি সুফিয়ান ফাহুয়া আমিন, কেউ যদি আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করে সে নিরাপদ। মানে আগলাকা আলাইহি বাবাহু ফাহুয়া আমিন, কেউ যদি নিজের ঘরের দরজা বন্ধ করে ঘরের মধ্যে থাকে সে নিরাপদ। ওমান দাখালাল মসজিদাল হারাম ফাহুয়া আমিন, কেউ যদি মসজিদে হারামে প্রবেশ করে তাহলে সে নিরাপদ। ওমান আলকাস সিলাহ ফাহুয়া আমিন, কেউ যদি তার অস্ত্র ফেলে দেয় সেও নিরাপদ। তিনি তাদেরকে ক্ষমা করে দিলেন। সম্মানিত উপস্থিতি, এভাবে যদি আমরা দেখি তাহলে নবীদের জীবনে এটি নবীদের অন্যতম একটি গুণ ছিল যে তারা ক্ষমাশীলতার নীতিকে, এই গুণটি তারা গ্রহণ করেছিলেন। এটি ছিল আমাদের সালাফি সালেহিনদের অন্যতম একটি গুণ। শুধু নবী রাসূল নয়, বরং আমাদের সালাফ যারা ছিলেন, সাহাবা ইকরাম থেকে শুরু করে, তারা তাদের জীবনেও এই ক্ষমার নীতিটিকে গ্রহণ করেছেন, এই গুণ বা বৈশিষ্ট্যটিকে গ্রহণ করেছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে এসেছেন ওয়াইনা ইবনে হিসন, তিনি এসেছিলেন তার ভাতিজা হুর ইবনে কাইসের মাধ্যমে। যেহেতু হুর ইবনে কাইস ওমর ইবনুল খাত্তাবের খুব কাছের মানুষ ছিলেন, তো তার মাধ্যমে তিনি ওমর ইবনুল খাত্তাবের কাছে প্রবেশ করে তাকে বলছেন, ইবনুল খাত্তাব, হে খাত্তাবের পুত্র। দেখুন বলার ভাষাটা কি, তিনি তখন কিন্তু আমিরুল মুমিনিন,
খলিফাকে কিভাবে সম্মান করে বলতে হয়, না ওইটুকু সম্মান তিনি দিচ্ছেন না। তিনি বলছেন ইবনাল খাত্তাব, হে খাত্তাবের পুত্র, ফাওয়াল্লাহি মা তুতিনাল জাজলা, আল্লাহ শপথ করে বলছে তুমি আমাদেরকে খুব বেশি কিছু দিচ্ছ না, যেটুকু প্রাপ্য আমাদের সেটুকু তুমি পুরোপুরি আমাদেরকে দিচ্ছ না। ওয়ালা তাহকুম বাইনানা বিল আদল, আমাদের মধ্যে তুমি ন্যায় বিচারও করছো না। এই কথা শুনে ওমর ইবনুল খাত্তাবকে তো আমরা চিনি, তিনি কেমন ছিলেন। তিনি দান করতেন কিনা আমরা সবাই জানি, তিনি ন্যায় বিচার করতেন কিনা আমরা সবাই জানি। তো রেগে যাওয়ারই কথা, ওমর ইবনুল খাত্তাব রেগে গেলেন। তিনি কিছু একটা করতে উদ্যত হলেন, কিন্তু তখন হুর ইবনে কাইস তিনি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, আমিরুল মুমিনিন, আল্লাহ তাআলা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেননি ওই আয়াতের কথা কি আপনি ভুলে গেছেন? খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফ, হে রাসূল আপনি ক্ষমাশীলতার নীতি গ্রহণ করুন এবং সৎ কাজের আদেশ করুন। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে চুপ হয়ে গেলেন এবং তিনি কোনো কিছু করলেন না। সম্মানিত উপস্থিতি, এভাবেই আমাদের সালাফরা তারা তাদের জীবনে এই গুণটিকে গ্রহণ করেছিলেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে তার এক সাথী বললেন, ইন্না বা'দান নাস ইয়াকাউ ফিকা, কিছু মানুষ সবসময় আপনার নিন্দা করে। ইমাম বুখারীকে তার এক সাথী বলছেন যে কিছু মানুষ সবসময় আপনার নিন্দা করে। তখন উনি উত্তরে বলছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, নিশ্চয় শয়তানের চক্রান্ত খুবই দুর্বল। শয়তানের চক্রান্ত খুবই দুর্বল। দেখুন আত্মবিশ্বাসটা দেখুন, শয়তানরা চক্রান্ত করবেই ভালো কাজের বিরুদ্ধে। দৃঢ়তার সাথে বলছেন, সহজ কথায় উত্তর। খোঁজ নেননি যে কে করেছে, কোথায় করলো। আমরা হলে কিন্তু বলতাম যে কোথায় ছিল, পাশে আশপাশে কে ছিল, কি সমালোচনা করলো, ভাষাটা কি ছিল, তুমি কোনো উত্তর দিয়েছিলা কিনা। কিন্তু না, উনি স্পষ্ট বলছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, নিশ্চয় শয়তানের চক্রান্ত খুবই দুর্বল। এরপর আল্লাহ তাআলা আরেকটি বাণী বললেন, ওয়ালা ইয়াহিকুল মাকরু সাইয়্যি ইল্লা বিআহলি, কূট চক্রান্ত কেবল চক্রান্তকারীকেই বেষ্টন করে। কেউ যখন খারাপ ষড়যন্ত্র করে, ওই ষড়যন্ত্রে সেই পতিত হয়, সেই ধ্বংস হয়, সেই ক্ষতিগ্রস্ত হয়। সম্মানিত উপস্থিতি, এভাবে সালাফদের জীবনে অনেক ঘটনা আছে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার উপর তার জীবনে যে নির্যাতনগুলো হয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানি। কিন্তু যখনই তাকে তার বিরোধীদের সম্পর্কে কোনো কিছু বলা হতো, তখন তিনি তাদের জন্য ওজর পেশ করতেন, বলতেন হয়তো বা তারা এটা করছে এই কারণে। তিনি তাদেরকে কোনো দোষারোপ করতেন না বা প্রতিশোধ গ্রহণ করতেন না। এমনইভাবে ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আতাইতু ইলাইহি মুবাশশিরান লাহু বিওয়াফাতি আশাদ্দিন নাস আদিয়াতান লাহু, সব থেকে বেশি যে কষ্ট দিত ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহিকে, তার মৃত্যুর সংবাদ এসে আমি ইবনে তাইমিয়াকে দিলাম যে আপনাকে সব থেকে কষ্টদায়ী ব্যক্তি আজকে মারা গেছে। যে খুশি হওয়ার কথা, কিন্তু না, উনি বলছেন, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে উনি আমাকে ধমক দিলেন এবং তার চেহারা পরিবর্তন হয়ে গেল এবং তিনি ওই মজলিস থেকে, ওই বৈঠক থেকে তিনি উঠে গেলেন। এরপর ওই মৃত ব্যক্তির বাড়িতে চলে গেলেন। তারপর যে তার পরিবারকে বললেন, তোমাদের মৃত ব্যক্তির জায়গায় আমাকে তোমরা তোমাদের মৃত ব্যক্তির জায়গায় আমাকে তোমরা কল্পনা করতে পারো, তার জায়গায় আমাকে স্থলাভিষিক্ত করতে পারো। তোমাদের যে কোনো প্রয়োজন, যদি কোনো কিছু প্রয়োজন হয়, আমি তোমাদের সেই প্রয়োজন পূর্ণ করে দেব। দেখুন কত যুগ পরের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরামের কত যুগ পরের মানুষ ছিলেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি। এভাবে উলামা ইকরাম যারা ছিলেন, তারা তাদের জীবনে ক্ষমাশীলতার নীতিকে গ্রহণ করেছেন। এই ক্ষমা বা এই গুণ যদি আমরা আমাদের জীবনে গ্রহণ করি, তাহলে এটার উপকারটা কি? সম্মানিত উপস্থিতি, প্রথম উপকার হলো আল্লাহ তাআলা আমাদের সম্মান বাড়িয়ে দেবেন। মানুষকে যদি আমরা ক্ষমা করতে পারি, আল্লাহ তাআলা এর মাধ্যমে আমাদের সম্মান বাড়িয়ে দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিমের বর্ণনা, ওমা যাদাল্লাহু আবদান বিআফিন ইল্লা ইজ্জা, ক্ষমার মাধ্যমে শুধু আল্লাহ তাআলা বান্দার সম্মানই বৃদ্ধি করেন, অর্থাৎ সম্মানকে তিনি কখনোই কমিয়ে দেন না। আমরা অনেক সময় মনে করি যে এটা মনে হয় আমার জন্য, আমি প্রতিশোধ নিলাম না, বা আমি কিছু বললাম না, বা আমি কিছু করলাম না, এটাতে মনে হয় আমি ছোট হয়ে যাব, মানুষ মনে হয় আমাকে দুর্বল ভাববে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ক্ষমার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার সম্মানটাই বৃদ্ধি করে দেন। কোনোভাবেই সম্মানহানি হয় না, সম্মান কমে যায় না, বরং বান্দার সম্মান বৃদ্ধি পায়। আবু দারদা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হলো, মান আ'আজ্জুন নাস, মানুষের মধ্যে সর্বাধিক সম্মানিত ব্যক্তি কে? তখন তিনি বলছেন, আল্লাযিনা ইয়াফুনা ইযা কাদিরু, অর্থাৎ প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও যারা ক্ষমা করে দেয়। প্রতিশোধ নেওয়ার তার ক্ষমতা আছে, কিন্তু এরপরেও ক্ষমা করে দিচ্ছে।
এই আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এই ব্যক্তি সর্বাধিক কি সম্মানিত। ফাফু ইউইজ্জাকুমুল্লাহ, এরপর বললেন অতএব তোমরা ক্ষমা করে দাও, আল্লাহ তোমাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন। তাহলে এই বর্ণনাগুলো থেকে স্পষ্ট বোঝা যায় যে মানুষকে ক্ষমা করার মাধ্যমে আল্লাহ তাআলার নিকট বা দুনিয়াতে আমাদের মর্যাদা বেড়ে যাবে। দ্বিতীয় বিষয় হলো ক্ষমাশীলতার মাধ্যমে শত্রু অনেক সময় বন্ধুতে পরিণত হয়। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, ভালো এবং মন্দ কখনো সমান হতে পারে না। ইদফা বিল্লাতি হি আহসান, অতএব ভালো দ্বারা মন্দকে তুমি প্রতিহত করো। ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, যদি এটা করতে পারো তাহলে তোমার সাথে যার শত্রুতা আছে সে তোমার কি হবে, খুব অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। যদি ভালো দ্বারা তুমি মন্দকে প্রতিহত করতে পারো, মন্দ আসলো তোমার কাছে, তুমি মন্দ দিয়ে প্রতিহত না করে ভালো দিয়ে প্রতিহত করলা অথবা ক্ষমা করে দিলা, তাহলে আল্লাহ তাআলা বলছেন কি হতে পারে তোমার সাথে যার শত্রুতা আছে সে তোমার খুবই অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। কিন্তু এটার জন্য প্রয়োজন কি, আল্লাহ তাআলা বলছেন ওয়া মা ইউলাক্কাহা ইল্লাল্লাযিনা সাবারু, তবে এটা লাভ করতে পারে না তারাই লাভ করতে পারে যারা ধৈর্যশীল তারাই। তার মানে ওই যে আগেই বলেছি রাগকে দমন করতে হবে, ধৈর্যশীল হতে হবে, তবেই আমি ক্ষমা করতে পারবো অন্যদেরকে। ওয়া মা ইউলাক্কাহা ইল্লা যু হাযযিন আযীম, যারা মহাভাগ্যবান তারাই এটা লাভ করতে পারে। সম্মানিত উপস্থিতি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যদি দেখি, রাসূল সাল্লামের সময় সুমামা বিন উসাল, তাকে যখন আল্লাহ রাসূল সাল্লামের অশ্বারোহী বাহিনী ধরে নিয়ে আসলো মসজিদে নববীতে, তখন তাকে মসজিদে নববীর একটি খাম্বার সাথে বেঁধে রাখা হয়েছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এসে জিজ্ঞেস করছিলেন যে মাযা ইনদাকা ইয়া সুমামা, সুমামা তোমার কি খবর, কেমন লাগতেছে এখন, কি মনে করতেছো তুমি? সুমামা তখন বললেন ইনদি খাইরিয়া মুহাম্মদ, মুহাম্মদ আমার ভালো লাগতেছে। ইন তাকতুল জাদাম, তবে আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে প্রকৃত অপরাধী যে প্রকৃত খুনিকেই আপনি হত্যা করবেন। ওয়া ইন তুনইম আলা শাকির, আর যদি আপনি আমার প্রতি অনুগ্রহ করেন তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তির উপরেই অনুগ্রহ করবেন। ওয়া ইন কুনতা তুরিদুল মাল ফাসালতু তামিনহু মা শিত, আর যদি আপনার কোনো সম্পদের প্রয়োজন হয় বলুন, যেটুক চাইবেন আপনি সেটুকুই আপনাকে দেওয়া হবে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না। পরের দিনে এসে একই কথাই জিজ্ঞেস করলেন, সুমামা বিন উসাল একই জবাব দিলেন। তিনি একই জবাব দিলেন যে আপনি যদি আমাকে হত্যা করেন প্রকৃত অপরাধীকে হত্যা করবেন, আর যদি আপনি আমার প্রতি অনুগ্রহ করে আমাকে ছেড়ে দেন তাহলে কৃতজ্ঞ ব্যক্তিকেই আপনি অনুগ্রহ করবেন। আর যদি আপনার কোনো টাকা পয়সা সম্পদের প্রয়োজন হয়, আপনি চান, আপনি যা চাইবেন আপনাকে তাই দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় দিনে ফিরে গেলেন। তৃতীয় দিনে সে একই কথাই জিজ্ঞেস করলেন, সুমামা বিন উসাল তিনি একই জবাব দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন 3 দিন পর, আতলিকু সুমামা, তোমরা সুমামাকে ছেড়ে দাও। উনি কিন্তু এমামাবাসীদের সর্দার ছিলেন, বড় নেতা, অনেক মুসলিমদেরকে কষ্ট দিয়েছেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কেমন আচরণ করেছেন? স্বভাবতই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দীদের সাথে অনেক সুন্দর আচরণ করতেন, এখানেও ভালো আচরণ করলেন। এবং 3 দিন পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাকে ছেড়ে দাও, তোমরা ধরে নিয়ে এসেছো কিন্তু তাকে ছেড়ে দাও। তারপর উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার কিছু কথা বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ছেড়ে দিলেন তখন উনি সাথে সাথেই বাঁশের খেজুর বাগানে গেলেন এবং সেখান থেকে গোসল করে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে ঘোষণা দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থাৎ সাথে সাথে ইসলাম কবুল করে নিলেন। ইসলাম কবুল করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়াল্লাহি মা কানা আলাল আরদি ওয়াজহুন আবগাদা ইলাইয়া মিন ওয়াজহিক, আল্লাহ রাসূল আপনার এই চেহারার থেকে এত বিশ্রী এবং ঘৃণিত চেহারা আমার কাছে ছিল না দুনিয়াতে। আপনার যে চেহারা, এই চেহারাই ছিল আমার কাছে সব থেকে ঘৃণিত চেহারা এই দুনিয়াতে। আল্লাহি মা কানা আলাল আরদি ওয়াজহুন আবগাদা ইলাইয়া মিন ওয়াজহিক ফাকাদ আসবাহা ওয়াজহুকা আহাব্বাল উজুহি ইলাইহা কুল্লিহা, ফাকাদ আসবাহা ওয়াজহুকা আহাব্বাল উজুহি কুল্লিহা ইলাইয়া। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আমার কাছে আপনার এই চেহারা হচ্ছে সব থেকে দুনিয়ার মধ্যে সব থেকে প্রিয় চেহারা। এটা আগের অবস্থা বলছেন, কিন্তু ইসলাম কবুল করার পর খেয়াল করে দেখুন কিভাবে পরিবর্তনটা হয়েছে কিন্তু ক্ষমাশীলতার এই গুণ বা বৈশিষ্ট্য দিয়ে। এরপর বলছেন, ওয়াল্লাহি মা কানা মিন দীনিন আবগাদা ইলাইয়া মিন দীনিক, আপনার এই দিন ছিল আমার কাছে সব থেকে ঘৃণিত এই দিন।
যে দিন আপনি নিয়ে এসেছেন, ফাকাদ আসবাহা দীনুকা আহাব্বাদ দীনি কুল্লিহা ইলাইয়া, কিন্তু এখন আপনার এই দিন, এই ইসলাম আমার কাছে সবথেকে প্রিয় দিন। ওয়াল্লাহি মা কানা মিন বালাদিন আবগাদা ইলাইয়া মিন বালাদিক, আপনার এই মদিনা, এই ভূমি ছিল আমার কাছে সবথেকে নিকৃষ্ট এবং ঘৃণিত ভূমি। ফাকাদ আসবাহা বালাদুকা আহাব্বাল বিলাদি কুল্লিহা ইলাইয়া, কিন্তু এখন আপনার এই মদিনা হচ্ছে পৃথিবীর মধ্যে সবথেকে প্রিয় ভূমি আমার কাছে। সম্মানিত উপস্থিতি, এরপরে আরও ঘটনা আছে, সেদিকে আমি যাচ্ছি না। মূল বিষয় আমাদের এখানে শিক্ষণীয় যে বিষয়টা, সেটা হচ্ছে দেখুন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে মানুষকে আল্লাহ তাআলার মাধ্যমে হেদায়েত করেছেন, কীভাবে মানুষকে দিনের পথে নিয়ে এসেছেন। সেক্ষেত্রে তিনি ক্ষমাশীলতার এই নীতিকে গ্রহণ করেছেন এবং এর মাধ্যমে তার সব থেকে বড় শত্রু যে ছিল, খেয়াল করে দেখুন, এর থেকে বড় শত্রু হতে পারে যে আপনার চেহারাকে এই পৃথিবীর মধ্যে সব থেকে ঘৃণা করবে, যে আপনি যে বসবাস করছেন যেখানে, যে মদিনা শ্রেষ্ঠ নগরী, আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ নগরীর অন্যতম একটি মক্কা এবং মদিনা, সেই শ্রেষ্ঠ নগরীকে সে ঘৃণা করছে চরম, এই দিনকে চরম বিদ্বেষী, এই দিনকে ঘৃণা করছে, সেই হয়ে গেল সব থেকে অন্তরঙ্গ বন্ধু এবং সব কিছুর থেকে প্রিয়। এটা সম্ভব হয়েছিল ক্ষমার মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, তৃতীয় বিষয় হলো পাপ মোচন হবে যদি ক্ষমার নীতি আমরা গ্রহণ করি, ক্ষমা করি, আল্লাহ তাআলাও আমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন তাফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। অর্থাৎ তোমরা যদি ক্ষমা করো, তোমরা যদি ভুল ত্রুটি উপেক্ষা করো, মানুষকে মার্জনা করে দাও, নিশ্চয়ই আল্লাহ তাআলা হচ্ছেন ক্ষমাশীল। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে আমাদেরকে ইঙ্গিত দিচ্ছেন যে তোমরা ক্ষমা করে দাও, তোমরা মানুষকে ক্ষমা করো, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু মিস্তার ব্যাপারে শুনতে পেলেন, যে মিস্তা আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে ইফকের যে ঘটনা আমরা জানি, তাকে যে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল, সেই ঘটনা মিস্তাকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার জন্য খরচ করতেন, তার এবং তার পরিবারের ব্যয়ভার বহন করতেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। যে মিস্তার পরিবারের ব্যয়ভার করতেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, সেই মিস্তায় অপবাদ দিল তার কন্যার বিষয়ে, বা সেই অপবাদের বিষয়টা প্রচার করেছিল খুব এই মিস্তা। তা আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন শুনতে পেলেন, পরে যখন তার কাছে প্রমাণিত হলো যে এই মিস্তা তার কন্যার ব্যাপারে তাকে অপবাদ দিয়েছে এবং অপবাদ চতুর্দিকে রটিয়েছে, তখন তিনি বললেন, ওয়াল্লাহি লা উনফিকু আলা মিস্তাহ শাইয়ান আবাদাম বা'দা মা ক্বালা লি আয়েশা, সে আয়েশার ব্যাপারে যে অপবাদ দিয়েছে, এটার পরে আমি তার জন্য কোনো কিছুই দান করতে পারি না, আমি আল্লাহ শপথ করে বলছি তাকে কিছুই দেব না এরপর থেকে। তখন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াসআ, তোমাদের মধ্যে যারা ঐশ্বর্য এবং প্রাচুর্যের অধিকারী, তারা যেন আল্লাহর নামে শপথ না করে, অথবা আল্লাহর নামে শপথ করে যাতে না বলে, কি না বলে, আইয়ুতু উলিল কুরবা ওয়াল মাসাকিন ওয়াল মুহাজিরিন ফি সাবিলিল্লাহ। মিস্তা ছিলেন হিজরতকারীদের একজন। আল্লাহ তাআলা বলছেন তারা যেন শপথ করে এই কথা না বলে যে আত্মীয় স্বজন, অভাবী এবং আল্লাহর রাস্তায় যারা হিজরত করেছে তাদেরকে কিছুই দিবে না। এটা যেন তোমাদের মধ্যে যাদেরকে আল্লাহ সম্পদ দান করেছেন তারা যাতে এটা না বলে। ওয়াল ইয়াফু ওয়াল ইয়াসফু, বরং তারা যাতে ভুলকে উপেক্ষা করে, মার্জনা করে দেয় এবং ক্ষমা করে দেয়। আলা তুহিব্বুনা ইয়াগফিরাল্লাহু লাকুম, আল্লাহ তাআলা বলছেন তোমরা কি এটা চাও না, এটা পছন্দ করো না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, বালা ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বু আন ইয়াগফিরাল্লাহু লি, অবশ্যই আমি চাই যে আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন। তারপর তিনি বললেন যে আমি এরপর থেকে তিনি তার শপথকে ভঙ্গ করলেন এবং তিনি মিস্তাহকে বললেন যে আমি এরপর থেকে তোমার সম্পূর্ণ খরচ বহন করব। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা দেখলাম যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের একাধিক জায়গায় বলেছেন যে তিনি যদি আমরা ক্ষমাশীল হই, অন্য মানুষকে যদি আমরা ক্ষমা করি, তাহলে আল্লাহ তাআলাও আমাদেরকে ক্ষমা করে দিবেন, এবং এটা হলো সব থেকে আমাদের জন্য বড় একটা পাওয়া। চতুর্থ বিষয় হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ তাআলার নিকট আমরা ক্ষমার সাথে সাথে ভালো পুরস্কারও লাভ করতে পারবো। আল্লাহ তাআলা বলছেন, ওমা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা, আল্লাহ তাআলার কাছে যেটা আছে সেটা হচ্ছে সর্বোত্তম এবং সেটাই হচ্ছে স্থায়ী। কাদের জন্য?
লিল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ওয়াল্লাযিনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ, যারা বড় কাবিরা গুনাহ এবং অশ্লীলতাকে এড়িয়ে চলে, অশ্লীলতা পরিহার করে, ওয়া ইযা মা গদিবু হুম ইয়াগফিরুন, আর যখন তারা রাগান্বিত হয়, ক্রুদ্ধ হয়, তখন তারা মানুষকে ক্ষমা করে দেয়। তাহলে এই গুণগুলো আল্লাহ তাআলা বলার পর আল্লাহ তাআলা বলছেন কাদের ব্যাপারে? যে আল্লাহ তাআলার কাছে যা আছে সেটা উত্তম এবং সেটা স্থায়ী। কিন্তু এই যে আল্লাহ তাআলার কাছে যেটা আছে সেটা যে উত্তম এবং স্থায়ী, এটা কাদের জন্য? আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য যারা যখন রাগে, অথবা কখন যখন মানুষের সাথে খারাপ আচরণ করে তখন, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যখন তাদের সাথে কেউ খারাপ আচরণ করে, তখন সে ক্ষুব্ধ হয়, সে ক্ষমা করে দেয়, সে প্রতিশোধ পরায়ণ হয় না। তাহলে যদি আমরা ক্ষমা করি, আল্লাহ তাআলার কাছে আমরা পুরস্কার লাভ করতে পারবো। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা, মন্দের প্রতিফল তো মন্দই হবে। ফামান আফা ওয়া আসলাহা, কিন্তু কেউ যদি ক্ষমা করে দেয় এবং আপোষ করে নেয়, ফাআজরুহু আলাল্লাহ, তার পুরস্কার আল্লাহ তাআলার নিকটেই আছে। ইন্নাহু লা ইউহিব্বুল যালিমিন, নিশ্চয় তিনি জালেমদেরকে ভালোবাসেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন মান কাযামা গায়যান ওয়া হুয়া কাদিরুন আলা ইউনফিদাহু, যে ব্যক্তি তার রাগকে বাস্তবায়ন করার ক্ষমতা থাকা সত্ত্বেও সে দমন করলো, ক্ষমতা থাকা সত্ত্বেও, কারণ অনেক সময় হয়তো প্রতিশোধ গ্রহণের ক্ষমতা থাকে না। অনেক সময় কেউ আপনার সাথে খারাপ আচরণ করেছে, আপনি তার সাথে খারাপ আচরণ করার সক্ষমতা আপনার মধ্যে নেই, কিন্তু এখানে এটা ভিন্ন চিত্র, সক্ষমতা আছে, আপনি প্রতিশোধ গ্রহণ করতে পারবেন, আপনার সেই ক্ষমতা আছে, কিন্তু এরপরেও আপনি আপনার রাগকে দমন করছেন, আপনি ক্ষমা করে দিচ্ছেন। এর পুরস্কার কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাআহুল্লাহু আলা রুউসিল খালায়েক ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা কিয়ামতের দিন সমস্ত মানুষের সামনে তাকে ডাক দিবেন, হাত্তা ইউখায়্যিরুহু মিন আইয়িল হুরি শাআ, এরপর তাকে বলবেন যে তুমি তোমার নিজের ইচ্ছা মতো একজন হুরকে পছন্দ করে নাও। সম্মানিত উপস্থিতি, এভাবে আল্লাহ তাআলা যারা রাগকে দমন করবে, সংবরণ করবে, তাদের জন্য পুরস্কার ঘোষণা করেছেন। এবার আমরা জানবো আমাদের ক্ষমা বা সহনশীলতার ক্ষেত্রগুলো। প্রথমত হলো ব্যক্তিগত জীবনে, ব্যক্তিগতভাবে যদি কেউ আমার অন্যায় করে থাকে, ক্ষতি করে থাকে, তাকে ক্ষমা করে দেওয়া। অনেক সময় ক্ষতিটা শুধুমাত্র ব্যক্তির উপরে অনেক সময় হয়, ব্যক্তিগতভাবে আপনার উপর, সেক্ষেত্রে ক্ষমা করে দেওয়া। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন লাবিদ ইবনুল আসম, যে ছিল মদিনার ইহুদি গোত্রের একজন, সে ছিল মুনাফিক, সে তার মেয়ের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার ছিন্ন চুল এবং চিরুনির ছিন্ন দাঁত চুরি করে নিয়ে এসে সে জাদু করলো এবং 11টি গিরা দিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলে। তো এর প্রভাবে, জাদু করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু ভুলে যেতেন, কোনো কাজ করলে ভুলে যেতেন এবং তিনি মনে করতেন যে তিনি এটা করেননি। প্রায় দীর্ঘদিন যাওয়ার পর প্রায় 40 দিন বা 6 মাস এভাবে চলতে থাকে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেন যে দুইজন ব্যক্তি অর্থাৎ ফেরেশতা ছিলেন, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে এসে বসেন এবং তারা বলেন বনু জুরাইক গোত্রের খেজুর বাগানের জারওয়ান নামক কূপের নিচে খেজুরের কাদির শুকনো খোসার মধ্যে ওই জাদু করা চুল এবং চিরুনির দাঁত আছে, তো সেটা উঠিয়ে নিয়ে এসে খুলে ফেলতে হবে। এরপর আল্লাহ তাআলা সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস নাজিল করলেন এবং প্রত্যেকটা আয়াত তেলাওয়াত করার আদেশ করলেন। প্রত্যেকটা আয়াত তেলাওয়াত করা হচ্ছিল আর একটি করে গিরা খুলতেছিল। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাদু থেকে মুক্ত হন এবং তিনি সুস্থতা বোধ করেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে এই ব্যক্তির ব্যাপারে ব্যবস্থা নিতে। এখানে একটা বিষয় বলে রাখি আগেই, যে জিনিসটা বলা জরুরি ছিল, সেটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করতে বলেছেন। ইসলাম আমাদেরকে ক্ষমা করার আদেশ করেছে, উৎসাহ দিয়েছে। বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে তোমাদের মধ্যে যদি কেউ দণ্ডযোগ্য অপরাধ করে ফেলে, সেটা তোমরা পরস্পর ক্ষমা করে দাও আমার কাছে আসার আগেই। কিন্তু এখানে একটা পয়েন্ট আছে, সেটা হলো যে আপনি যদি দেখেন যে এই অপরাধীকে ক্ষমা করলে সমস্ত উম্মাহ আরো ক্ষতিগ্রস্ত হবে। থাকে অনেক সময় পরিস্থিতি, অনেক সময় মানুষ হঠাৎ করে ভুল করে ফেলে, বোঝা যায় সেটা। আবার কেউ আছে তাকে ক্ষমা করলে উল্টো আরো কি হবে, আরো সে প্রতিশোধ পরায়ণ হবে বা আরো মানুষের ক্ষতি করবে। আপনার ক্ষেত্রে আপনি ক্ষমা করে দিলেন, কিন্তু আপনার সে ক্ষতি করেছে, ও তাকে যদি আপনি ক্ষমা করেন আরো 10 জন মানুষের, আরো 20 জন, আরো 100 জন মানুষের সে ক্ষতি করবে। যদি এমনটি হয়, ওলামায়ে কেরাম বলছেন ওই অবস্থায় উত্তম হলো তার ব্যাপারে শাস্তি কার্যকর করা। আপনার যদি মনে হয়
যে উম্মাহ ক্ষতিগ্রস্ত হবে, অন্য মানুষের ক্ষতি হবে, তাকে যদি আমি ক্ষমা করি, তখন আপনি ক্ষমার নীতি গ্রহণ না করে বরং তার ব্যাপারে শাস্তির বিষয়ে আপনি পদক্ষেপ গ্রহণ করতে পারেন। তো যাই হোক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হলো, যখন বলা হলো যে আপনার এত বড় ক্ষতি করেছে, আপনাকে সে জাদু করেছে, আপনি তার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করুন, তখন আল্লাহ রসুল সাল্লাম বললেন, আম্মা আনা ফাকাদ শাফানিল্লাহ, আমাকে তো আল্লাহ সুস্থ করে দিয়েছেন। ওয়া কারিহতু আন উসিরা আলান নাসি শাররান, আর আমি চাই না মানুষের মধ্যে মন্দ ছড়িয়ে পড়ুক। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুকে চেনার পরও, প্রতিশোধ গ্রহণের সক্ষমতা থাকার পরও তিনি ক্ষমা করে দিয়েছিলেন। এটা হলো ব্যক্তিগত বিষয়। ব্যক্তিগত জীবনে কেউ আপনার ক্ষতি করলো, আপনি ক্ষমা করে দিবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে পারিবারিক বিষয়। এটা অত্যন্ত জরুরি বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে পরিবার দিয়েছেন। পরিবার আমরা গঠন করি আল্লাহ তাআলার আদেশে। এই পরিবারে শান্তি বজায় থাকুক, এটা আমরা সবাই চাই। যদি আমরা সত্যিকার অর্থে চাই যে পরিবারের মধ্যে শান্তি থাকুক, তাহলে ক্ষমার নীতিটা প্রত্যেককে গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা যে বলেছেন পরিবার গঠনের অন্যতম একটি উদ্দেশ্য, মিন আয়াতি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, আল্লাহ তাআলার নিদর্শনসমূহের মধ্যে রয়েছে আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, এবং আল্লাহ তাআলা তোমাদের মধ্যে ভালোবাসা এবং দয়া, পরস্পরের প্রতি মহব্বত এবং দয়া সৃষ্টি করে দিয়েছেন। এটা পরিবার গঠনের অন্যতম উদ্দেশ্য। কিন্তু আমরা যদি চাই বাস্তবেই যে এই পরিবারের মধ্যে পরস্পরের প্রতি দয়া থাকুক, মহব্বত থাকুক, তাহলে এই ক্ষমার নীতিটা গ্রহণ করাটা খুব জরুরি, অত্যন্ত জরুরি বিষয়। কারণ ভুল ত্রুটি হবেই, এটা স্বাভাবিক। মানুষের দেখুন, আমি যদি স্বাভাবিকভাবে বলি, ভাই বোন যখন থাকে, একই পিতার সন্তান সন্ততি, সবাই কি এক মানসিকতার হয়? সবার তাদের মধ্যে দ্বন্দ্ব থাকে না, মতের ভিন্নতা থাকে না? সেক্ষেত্রে আপনি যখন বিয়ে করলেন একজন নারীকে, অন্য আরেক বংশের, অন্য আরেক জেলার, অন্য আরেকটা দেশের হতে পারে অনেক সময়, তো স্বাভাবিকভাবেই সব কিছু আপনার মনের মতো হবে না। এটা স্বামীকে যেমন বুঝতে হবে, স্ত্রীকেও সেটাই বুঝতে হবে। অনেক বিষয় আপনার স্ত্রীর মধ্যে আপনি দেখবেন যেটা আপনি পছন্দ করছেন না, কারণ সে অন্য পরিবার থেকে আসা, সে অন্য রীতিনীতি, অন্য অভ্যাস তার মধ্যে আছে। যে অভ্যাস বা রীতিটাকে আপনি অপছন্দ করছেন, এটা হওয়াটাই স্বাভাবিক। তখনই কিন্তু অথবা আপনার সাথে এমন আচরণ করছে যেটা আপনি পছন্দ করছেন না। আবার স্ত্রীদেরকেও এই বিষয়টা খেয়াল করতে হবে যে আপনি যে অভ্যাসের উপর, যে রীতির উপর, অন্য একটি পরিবারে আপনি বড় হয়েছেন, আপনার হাজব্যান্ড বড় হয়েছে অন্য পরিবারে, সুতরাং সব কিছু আপনার মন মতোই হাজব্যান্ড করবে, আপনার স্বামী করবে, এটা ভাবাটা ভুল। সেক্ষেত্রে কিছু অন্যায়, কিছু ভুল তার হয়ে যেতে পারে। সেক্ষেত্রে যদি আমি ক্ষমাশীলতার নীতি গ্রহণ না করি, বরং প্রতিশোধ গ্রহণ করি, আমার সাথে ভুল হলো, আমি এর দ্বিগুণ করব। এটা অনেক পুরুষরা আছে, অনেক নারীও আছে। তুমি আমাকে এমনভাবে কড়া কথা বলেছ, মানে আরো 3 গুণ আমি করবো যেভাবে হোক। আমার কি কম আছে? আমার বাবা এটা ওটা, আমি মুখ পরিবারের ছেলেও ভাবতেছে এটা। দুনিয়াতে নারীর অভাব আছে নাকি? তুমি একাই নাকি? এই মানসিকতা যদি আমাদের মধ্যে হয়, তাহলে ওই পরিবারে আল্লাহ তাআলা যে বলেছেন যে ভালোবাসা, দয়া, পরস্পর, এগুলো থাকবে না। অবশ্যই ক্ষমাশীলতার নীতি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম, তারা তোমাদের পোশাক, তোমরা তাদের পোশাক। এটাই মনে করতে হবে সম্মানিত উপস্থিতি। এবং মনে রাখতে হবে, কারণ অনেক সময় দেখবেন একজন স্বামী কত কষ্ট করছে, একজন পুরুষ কত কষ্ট করে, অনেক সময় দেশের বাইরেও চলে যাচ্ছে স্ত্রী সন্তানকে রেখে। এটা কিন্তু কম বড় কষ্টের বিষয় না। এটা অনেক ধৈর্যের পরিচয়, অনেক কষ্ট সংবরণ করতে হয়। সব কিছু করলো, সব কিছু করতেছে, সব চাহিদা পূরণ করতেছে দূরে থেকে, কিন্তু এখানে অনেক সময় তার স্ত্রীর এই কৃতজ্ঞ হয় না, বরং খেয়ানত করে ফেলে, স্বামীর সম্পদে হোক অথবা তার সতীত্বের ক্ষেত্রে হোক। যে সব কিছু উজাড় করে দিচ্ছে আপনার এই পরিবারের জন্য, তার সাথে খেয়ানত। আবার অনেক সময় বিপরীতটাও হয় অনেক সময়। স্ত্রী স্বামীর জন্য, পরিবারের জন্য কত কষ্ট করছে, সকাল থেকে রাত পর্যন্ত সব কিছু তার, ঘুম থেকে সব কিছু তার বিসর্জন দিচ্ছে, ত্যাগ করছে, কিন্তু স্বামী সেটুকু মূল্যায়ন করছে না। একটু ভুল পেলেই তালাক দিয়ে দিচ্ছে বা কত কিছু ঘটতেছে। অথচ এই নারী কত কষ্ট করলো আপনার জন্য। সম্মানিত উপস্থিতি, 2 দিক থেকে আছে। কিন্তু আজকে দেখুন, একটা জিনিস মনে রাখতে হবে যে আপনার যত কিছুই থাক,
যতই আপনি বিত্তশালী হন, যতই আপনি টাকা পয়সার মালিক হন, আপনার অনেক টাকা পয়সা আছে, অথবা আপনার অনেক ক্ষমতা আছে, অথবা আপনার অনেক পদ বড়, বহু সম্মানিত আপনি বাইরে, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, পরিবারে যদি আপনার শান্তি না থাকে, আপনি শান্তি পাবেন না কোথাও। এটা মূল ভিত্তি। এখানে এই জায়গায় আপনাকে আগে শান্তি তৈরি করতে হবে। বাইরে আপনি খুবই সব কিছু পাচ্ছেন, মারহাবা থেকে শুরু করে বহুত কিছু পাচ্ছেন, কিন্তু পরিবারে যদি আপনার শান্তি না পান, পরিবারের কাছে এসে, এটা আপনাকে আগে বিশ্বাস করতে হবে এই জায়গায় আগে শান্তি তৈরি করা। এই জায়গায় যদি শান্তি তৈরি করতে পারি, অন্য জায়গায় যে অসুবিধা হলে, অন্য জায়গায় যদি অসুবিধা হয়, একটু শান্তি কম হয়, আপনার একটু কষ্ট হয়, আপনি স্বস্তি পাবেন। কিন্তু এই জায়গায় যদি সমস্যা থাকে, এটা যদি আগুন হয়ে যায়, অগ্নি সৃষ্টি হয় এখানে, তাহলে আপনি কোথাও শান্তি পাবেন না। কারণ দিন শেষে সবকিছু সবসময় আমাদেরকে পরিবারের কাছেই ফিরে আসতে হয়। আপনি স্বস্তি পাবেন না কোনো কাজের মধ্যে। আপনি যে প্রতিষ্ঠানে আছেন, প্রতিষ্ঠান আপনার থেকে উপকৃত হবে না যদি আপনি পারিবারিক অশান্তির মধ্যে আপনি থাকেন, সেটা যে দিক থেকে হোক না কেন। সুতরাং আমরা যদি চাই সবাই যে পরিবারের মধ্যে শান্তি নিয়ে আসতে, তাহলে এই ক্ষমাশীলতার নীতিটা গ্রহণ করতে হবে সবাইকে, ধৈর্য ধারণ করতে হবে আরেকজনের প্রতি। এটা সব ক্ষেত্রেই, পিতামাতার ক্ষেত্রে, সন্তানদের ক্ষেত্রে, স্বামী স্ত্রীর ক্ষেত্রে, স্ত্রী স্বামীদের ক্ষেত্রে এটা অত্যন্ত জরুরি বিষয়। সুতরাং আমরা অনুরোধ করব যে পরস্পরের যে হকগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, স্বামীর উপর স্ত্রীর অধিকার, স্ত্রীর উপর স্বামীর অধিকার, পিতার উপর সন্তানের অধিকার, সন্তানের উপর পিতার অধিকার, পরস্পরের হকগুলো আমরা যথাযথভাবে আদায় করব। এবং যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়, অর্থাৎ আমি আমার হকটুকু না পাই, আমি ধৈর্য ধারণ করব, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব। তৃতীয় বিষয় হলো সামাজিক জীবনে কেউ যদি ভুল করে, তার প্রতি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা। কারণ এক্ষেত্রেও যদি আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে না দেখি, প্রতিশোধ পরায়ণ হয় সব কিছু, তাহলে সমাজে শান্তি আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক বেদুইন এসে মসজিদে প্রস্রাব করে দিল, এই ঘটনা আমরা সবাই জানি। সাহাবা ইকরাম তাকে ধরতে উদ্যত হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? দাউহু, তাকে ছেড়ে দাও, হারিকু আলা বাউলি সাজলাম মিম্মা, এবং সেই প্রস্রাবের উপর এক বালতি পানি ঢেলে দাও, এই নাপাকি তোমরা দূর করে দাও। তারপর তিনি সাহাবা ইকরামকে বললেন, ফাইন্নাকুম বুইসতুম মুয়াসসিরিন, আল্লাহ তোমাদেরকে সহজ পন্থা অবলম্বনকারী হিসেবে পাঠিয়েছেন। ওয়ালা তুবআসু মুআসসিরিন, কঠোরতা সৃষ্টিকারী হিসেবে আল্লাহ তোমাদেরকে পাঠাননি। আবার এই বেদুইনকেও সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে এটা আসলে মসজিদ, এটা আল্লাহর ঘর, এটা হলো সালাত আদায়ের জায়গা, এটা হলো ইবাদত করার জায়গা। এই জায়গায় এই সব নোংরা, আবর্জনা, নাপাকি এগুলো চলবে না। এটা এই জায়গার জন্য এটা প্রযোজ্য নয়। প্রস্রাব পায়খানা করার জায়গা এটা আলাদা। আল্লাহ রাসূল তাকেও সুন্দরভাবে বুঝিয়ে দিলেন, কিন্তু সাহাবা ইকরামকে বুঝিয়ে দিলেন, ভুল হয়েছে। কিন্তু আমাদের মসজিদগুলোতে আজকে দেখুন কত দ্বন্দ্ব, কত কি সামান্য বিষয় নিয়ে। এক মসজিদে বাংলাদেশের কিছুদিন আগে, কয়েক বছর আগে, কাঁঠালের নিলাম নিয়ে, ওই যে দান করে না, ওইগুলো নিলাম হয়, আবার কাঁঠালের নিলাম নিয়ে দ্বন্দ্ব, 4 জন মারা গেছে, 50 জন আহত। কাঁঠালের নিলাম নিয়ে দ্বন্দ্ব, হয়তো দাম ধরেন কেউ হয়তো কম বেশি বলেছে, অথবা কি হয়েছে দেখেন তো, নিলামে তো ঝগড়াঝাটি হয় একটু হালকা পাতলা। এরকম তো অহরহ বিভিন্ন মসজিদ আপনি দেখতে পাবেন খবরে, বিভিন্ন মসজিদের কমিটিকে কেন্দ্র করে, বিভিন্ন মসজিদের এটাকে কেন্দ্র করে, ইমামকে কেন্দ্র করে, এই কেন্দ্র করে, ওই কেন্দ্র করে দ্বন্দ্ব, ফাসাদ, মারামারি, কাটাকাটি। সম্মানিত উপস্থিতি, যাই হোক, যে কথা বলছিলাম, সামাজিক জীবনে হয়তো অনেক ক্ষেত্রে সমাজে আমরা অনেককে পাবো যারা হয়তো ভুল করে থাকতে পারে, তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখায়। এই ক্ষমাশীলতার নীতি গ্রহণ করলে ইনশাআল্লাহ আমাদের সমাজে শান্তি বজায় থাকবে। রাষ্ট্রীয় জীবনে আল্লাহ রাসূল সফল রাষ্ট্রনায়ক ছিলেন। আল্লাহ রাসূলের সাথে এক বেদুইন আল্লাহ রাসূলের কাছে আসলেন, এবং তিনি নাজরানি একটি মোটা কাপড়ের একটা চাদর পরেছিলেন। তো ওই বেদুইন এসে আল্লাহ রাসূল ওই চাদর ধরে টান দিল। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি দেখলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চোটের কারণে তার এই কাঁধের পাশে দাগ পড়ে গেছে, এত জোরে টান দিয়েছে, মানে এই বেদুইন এত জোরে টান দিয়েছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন। তখন সে বলল, মুরলি মিন মালিল্লাযী ইনদাক, আল্লাহ রাসূল আপনাকে যে আল্লাহ ধন সম্পদ দান করেছেন, সম্পদ দিয়েছেন, সেটা থেকে আমাকে কিছু দিতে বলুন। তা আল্লাহ রাসূল তার দিকে তাকালেন এবং হাসলেন, এবং তাকে কিছু দেওয়ার আদেশ করলেন, কিছুই বললেন না তাকে। সম্মানিত উপস্থিতি, এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে দাওয়াতি ময়দানে সেখানে ক্ষমাশীলতার নীতি গ্রহণ করা, এটা অত্যন্ত জরুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, এই 23 বছরের এই দাওয়াতি জীবনে অনেক প্রমাণ আছে। তার মধ্যে অন্যতম আমাদের কাছে প্রমাণ তায়েফের এই ঘটনা। কিছু ইঙ্গিত খুতবার মধ্যে আমি অলরেডি দিয়েছি কিছু ঘটনার প্রতি। তো তায়েফের ঘটনাটা আমরা ভালো করে জানি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা
এবং চাচা আব্বাস, চাচা আবু তালেব মারা যাওয়ার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের গেলেন দাওয়াত দিতে আশা নিয়ে, কিন্তু সেখানেও তিনি বাধার সম্মুখীন হলেন। শুনলেন গালিগালাজ, তাকে রক্তাক্ত করা হলো। ওই অবস্থায় তার সাথে ছিলেন, ওই সফরে ছিলেন যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু, যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু। এবং এই ঘটনায় আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জানতেন যে উহুদের দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কষ্টের সম্মুখীন হয়েছে, এই দিনটাই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খুব কষ্টের, খুব কঠিন দিন, উহুদ যুদ্ধের দিন। কারণ আমরা জানি ওই দিনের ঘটনা। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি জিজ্ঞেস করছেন যে উহুদের থেকে কঠিন কোনো দিন কি আপনার জীবনে এসেছে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিয়ে যে এই দিনের কথা বলছেন, এই তায়েফের যেদিন তিনি দাওয়াত দিতে গেছিলেন, যে তিনি বলছেন যে তোমার কওমের কাছ থেকে যে কষ্ট পেয়েছি তার থেকে অধিক কষ্টদায়ক ছিল এই দিন, তা ছিল তায়েফের দিনের আঘাত। আমি সেদিন আব্দু ইয়ালিল ইবনে আব্দি কিলালের কাছে ইসলামের দাওয়াত নিয়ে গেছিলাম, কিন্তু সাড়া দেয়নি এবং উল্টো তারা কিভাবে নির্যাতন করেছে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাগানে এসে আশ্রয় নিয়েছেন। তারপর আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়েছেন এবং জিবরিল আলাইহিস সালাম এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আমার সাথে আরেকজন ফেরেশতা আছেন, পাহাড়ের ফেরেশতা মালাকুল জাবাল যাকে বলা হয়, এবং তাকে নিয়ে এসেছি। অর্থাৎ আপনার সম্প্রদায় বা আপনার কওমের কাছে আপনি দাওয়াত দেওয়ার পর তারা আপনার সাথে কি ব্যবহার করেছে সেটা আল্লাহ তাআলা দেখেছেন, এবং আমার সাথে পাহাড়ের ফেরেশতাকে পাঠিয়েছেন। আল্লাহ রাসূল আপনি যদি চান মক্কার এই দুই পাহাড় দিয়ে, পাহাড়ের ফেরেশতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ রাসূল আপনি যদি চান তারা আপনার সাথে যে নির্দয় কঠিন আচরণ করেছে, আমি এই মক্কা দুই পাহাড় দিয়ে তাদেরকে পিষে দিব। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুযোগ ছিল, আর কি লাগে, নিজেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দায়িত্ব দিয়ে দেন না আল্লাহ যে তোমার কওম নিয়ে তাদের উপর প্রতিশোধ নাও। ফেরেশতা পাঠিয়েছেন, স্পেশাল ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম, জিবরিল আলাইহিস সালামের সাথে পাহাড়ের ফেরেশতা আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কত সুন্দর সুযোগ ছিল, কিন্তু না, তিনি বললেন বাল আরজু আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা ইউশরিকু বিহি শাইয়ান, বরং আমি আশা করি যে তাদের বংশধরদের মধ্য থেকেই তাদের অবশ্যই আল্লাহ তাআলা এমন সন্তান দান করবেন যারা এক আল্লাহর ইবাদত করবে, তারা আল্লাহর সাথে শিরক করবে না। এবং এটাই বাস্তবে পরবর্তীতে ঘটেছে। তাহলে দেখুন, দাওয়াতি ময়দানে যদি আমরা চাই, আসলে আমাদের উদ্দেশ্যটা কি? দাওয়াতি ময়দান যে আমরা দাওয়াত দিচ্ছি ইসলামের, মানুষকে সঠিক পথে দাওয়াত দিচ্ছি, এটার উদ্দেশ্যটা কি আসলে? এই যে ব্যক্তিগত কোনো স্বার্থ উদ্ধারের জন্য হয় তাহলে ভিন্ন কথা, কিন্তু যদি আমাদের উদ্দেশ্য হয় যে আমরা দ্বীনের উপকার করব, দ্বীনের পথে মানুষকে নিয়ে আসব, মানুষ যাতে কুফরি থেকে মুক্ত হয়ে আল্লাহর তাওহীদকে গ্রহণ করে, মানুষকে বাঁচাবো আমি জাহান্নামের আগুন থেকে, এটা যদি উদ্দেশ্য হয় তাহলে আমার দাওয়াতের মধ্যে অবশ্যই পার্থক্য বোঝা যাবে। আমি কতটুকু একনিষ্ঠ, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আমি ডাকছি কিনা, মানুষকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে চাচ্ছি কিনা। যদি এটাই হয়ে থাকে তাহলে অবশ্যই আমার মধ্যে প্রভাব পড়বে, ক্ষমার নীতি আমাকে গ্রহণ করতেই হবে। ক্ষমা যদি আমি না করি, প্রতিশোধ পরায়ণ হই, তাহলে কখনোই আমার দাওয়াতি ক্ষেত্রে আমি সফলতা পাবো না। হ্যাঁ, নির্যাতন যদি কঠিন মাত্রা ছাড়িয়ে যায় সেটা আলাদা বিষয়, তখন আপনি ব্যবস্থা গ্রহণ করবেন। সামান্য কথাতে আমরা অনেক সময় শারীরিক নির্যাতন দূরেই থাক, মানুষের সামান্য একটা শব্দ আমরা সহ্য করতে পারি না, সেটার উত্তর দিই। কিন্তু এটা তো মেনে নিতেই হবে যে আপনি যদি সত্য পথে দাওয়াত দেন, মানুষকে সত্যের পথে ডাকেন, হকের দাওয়াত দেন, তাহলে এটা বিরোধিতা করবে এক প্রকার মানুষ। এই সুন্নাত, এই রীতি তো আমরা দেখেই আসছি, আল্লাহর জমিনে এই রীতি আমরা দেখে আসছি। আল্লাহ রাসূল এত নবীদের ঘটনা আল্লাহ তাআলা আমাদেরকে কেন শুনিয়েছেন? আমরা যদি এত অধৈর্যশীল হই, ক্ষমা বলে আমাদের মধ্যে না থাকে, তাহলে এই যে নবীদের ঘটনা আল্লাহ তাআলা 25 জন নবীর কাহিনী শুনিয়েছেন, মুসা আলাইহিস সালামের ঘটনা সব থেকে বেশি শুনিয়েছেন, তার সাথে ফেরাউন কি আচরণ করেছিল, তিনি কি আচরণ করেছেন, এত সব ঘটনা বলার উদ্দেশ্যটা কি, এর ফলাফলটা কি? এমনিতেই কি আল্লাহ আমাদেরকে ঘটনা শুনিয়েছেন যাতে আমরা পড়ি, মজা পাই, কান্নাকাটি করি, এই জন্যই শুধু, নাকি সেটা নিজেদের জীবনে বাস্তবায়নের জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কেন আমরা পড়ি? এখান থেকে যদি আমরা শিক্ষা নিতে না পারি, সম্মানিত উপস্থিতি, তাহলে কিন্তু আমরা দাওয়াতি ময়দানে সফল হতে পারবো না। সুতরাং আমরা যদি চাই নিজেকে বাঁচাতে, আমাদের সমাজকে বাঁচাতে চাই, তাহলে দাওয়াতি ময়দানে অধিক ধৈর্যশীল হতে হবে এবং ক্ষমাপরায়ণ হতে হবে, অন্যকে ক্ষমা করা শিখতে হবে। যদি এটা গ্রহণ করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সফলতা দান করবেন। আর এই জন্যই কিন্তু প্রয়োজন একনিষ্ঠতা, সব কিছুর ক্ষেত্রে একনিষ্ঠতা প্রয়োজন।
যখনই আমার মধ্যে একনিষ্ঠতা থাকবে তখনই কিন্তু আমি যে জিনিসটা চাচ্ছি যে মানুষকে আল্লাহর পথে ফিরিয়ে আনা, এটা যে মাধ্যমেই হবে না কেন আমি সে মাধ্যমটাকে খুশি মনে গ্রহণ করব এবং খুশি হব। ষষ্ঠ যে বিষয়টি সেটি হচ্ছে গালিগালাজ প্রতিরোধে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসেছিলেন, মুসনাদে আহমদের বর্ণনা, তো সেখানে তার সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তো একজন ব্যক্তি এসে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে গালিগালাজ করতে শুরু করলেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বসে আছেন, তিনি একটু মুচকি হাসতেছেন, কিছুই বলছেন না। তো ওই ব্যক্তির কিছুক্ষণ গালিগালাজ করার পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওই ব্যক্তির কথার উত্তর দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন কথার উত্তর দিলেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা বিব্রত বোধ করলেন এবং রাগান্বিত হলেন এবং সেখান থেকে উঠে চলে গেলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছন গেলেন, তাকে যে বললেন যে আল্লাহ রাসূল, এই ব্যক্তি আমাকে গালি দিচ্ছিল, আপনি শুনতেছিলেন, আপনি মুচকি মুচকি হাসছিলেন, আমি যখন তার কথার উত্তর দিলাম তখন আপনি আমার উপর রাগান্বিত হলেন, আবার চলেও আসলেন সেখান থেকে উঠে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বলছেন, তুমি যখন কথা বলছিলা, সে যখন তোমাকে গালি দিচ্ছিল, ইন্নাহু কানা মাআকা মালাক ইয়ারুদ্দু আনহু, তোমার সাথে একজন ফেরেশতা ছিলেন, ওই ফেরেশতাই তার কথার জবাব দিচ্ছিল। তোমাকে যখন ওই ব্যক্তি গালি দিচ্ছিল তখন তোমার সাথে ছিল একজন ফেরেশতা, ওই ফেরেশতাই তার কথার জবাব দিচ্ছিল। ফালাম্মা রাদাত আলাইহি ওয়াকা শাইতান, কিন্তু তুমি যখন জবাব দিতে শুরু করলা তখন তোমাদের মধ্যে শয়তান এসে উপস্থিত হলো। ফালাম আকুন লিআকুদা মা শাইতান, আর আমি চাইনি শয়তানের সাথে বসে থাকতে, আমি এই জন্য উঠে চলে গেছি। সম্মানিত উপস্থিতি, আসলেই জীবন চলার পথে আমরা তো জানি যে আমাদের সমাজে আসলে গালিগালাজ থেকে শুরু করে এই বিষয়গুলো একটুতেই মানুষের মধ্যে, মানে গালি বিষয়টা বর্তমানে এত সহজ হয়ে গেছে যে একটুতেই মানুষকে গালি দেয়। হাসি মুখে খেলতে খেলতে মানুষকে গালি দেয়, খুশি হয়ে মানুষকে গালি দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। সেদিন আমাদের এক স্যার বলছিলেন যে আমি দুইজন ছাত্রর কথা শুনতে পাচ্ছে যে একজন আরেকজনকে তার পিতা তুলে গালি দিচ্ছে, আর উনি হা করে হাসতেছে আরেকজন। বুঝতে পারছেন কোথায় গেছে সমাজ? এমনি নর্মালি ধরুন আপনাকে কেউ গালি দিলে তো আপনি মেনে নেবেন, কিন্তু আপনার পিতামাতা তুলে যদি কেউ গালি দেয় আপনি সেটা সহ্য করবেন? কিন্তু এইটাও স্বাভাবিক যে হাসতেছে, পিতা তুলে গালি দিচ্ছে আর ও হাসতেছে। তাহলে দেখুন যে কোন পর্যায়ে আমরা চলে গেছি, এগুলোকে কিছুই মনে করে না। কত যতই খারাপ গালি হোক, একজন আরেকজনকে গালি দিচ্ছে, আরেকজন গ্রহণ করছে নির্দ্বিধায়। এত দূষিত হয়ে গেছে প্রত্যেকটা ক্ষেত্রে। সমাজটা এমনভাবে দূষিত হয়েছে যে এখন মানে হালাল হারামের বিষয়ে ফতোয়া দেওয়া অনেক কঠিন হয়ে গেছে। আপনি যাবেন কোথায়? সঠিক নীতি যদি আমরা প্রয়োগ করতে চাই, আপনার স্বাভাবিক বাজার থেকে সবজি কিনে আনা, ইসলামের নির্দেশনা অনুযায়ী সবজি কিনে আনাও কঠিন হয়ে যাবে এখন যে পরিস্থিতিতে আমরা গেছি। এত কঠিন করে ফেলেছি, এমন খারাপ করে ফেলেছি আমরা সবকিছুকে। একজন ভালো মানুষ তার নিয়ত থাকলেও তিনি যাতে হারামের সাথে সংশ্লিষ্ট হয়ে যান। যাই হোক, তারপর আল্লাহ তাআলার কাছে আমাদের নিরাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে ইনশাআল্লাহ তার রহমতের ক্ষেত্রে নিরাশ আমরা হব না, যেহেতু তিনি আমাদেরকে নিষেধ করেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রহমত থেকে আমরা নিরাশ হব না ইনশাআল্লাহ। প্রত্যেকে আমরা ব্যক্তিগতভাবে নিজের অবস্থান থেকে প্রত্যেকে আমরা চেষ্টা করব আল্লাহ তাআলার দ্বীনের উপর অটুট থাকার জন্য। আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করব, একনিষ্ঠ হব। আমার পরিবারকে, আমার ব্যক্তিগত জীবনে আমি যখন সংশোধন হব, আমার পরিবারকে সংশোধন করব এবং মানুষকে, আমার সমাজকে দাওয়াত দিব। ইনশাআল্লাহ আশা করব যে আস্তে আস্তে আল্লাহ তাআলা সংশোধন দিবেন, ভালো কিছুর দিকে আমরা যেতে পারবো। আল্লাহ তাআলার কাছে সর্বদা প্রার্থনা করব তিনি যাতে আমাদেরকে হিদায়াত দান করেন, আমরা যাতে কোরআন এবং সুন্নাহর উপর অটুট থাকতে পারি। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল মাজিদ ওয়া নাফানি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি ওয়া বিসুন্নাতিল মুস্তাফা মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু মা তাসমাউন ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিজামিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا
من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد أمرنا الله بالصلاة والسلام على النبي فقال عز من قائل عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال صلى الله عليه وسلم من صلى عليه صلاة صلى الله عليه عشرة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وارض اللهم عن الخلفاء الراشدين والأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب النبي والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أذل الشرك والمشركين اللهم أذل الشرك والمشركين اللهم انصر المسلمين في كل مكان اللهم انصر المسلمين في كل مكان ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আমরা দোয়া করব আমাদের ভাইদের জন্য যারা অসুস্থ আছেন অনেক ভাইরা আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেন অনেকে বিপদ বালা মুসিবতে জর্জরিত আল্লাহ যেন তাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন অনেকে ঋণগ্রস্ত আল্লাহ তাদের জন্য আমরা দোয়া করবো আল্লাহ যেন তাদেরকে ঋণ থেকে মুক্তি দান করেন অনেক অপরাধী আছেন নিজেকে অপরাধে জর্জরিত করে ফেলেছেন আমরা তাদের জন্য দোয়া করবো আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন যারা মারা গেছেন আমাদের মধ্যে আমরা দোয়া করবো আন্তরিকভাবে আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন কবর আযাব থেকে রক্ষা করেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন ইবাদাল্লাহ ইয়ারহামকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়াদউহু ইস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়া'লামু মা তাসনাউন